তূর্ণ ঠোঁট টিপে হাসছে। তার চেলি এতক্ষণ যতটা ফরফর করছিল, এখন যেন একেবারে অন্যরকম শান্ত হয়ে গেছে। বুটা তার ভীষণ মজার মানুষ, সেটা ভালো করেই বুঝতে পারছে তূর্ণ ফায়াজ চৌধুরী। রশিকে নিয়ে ভাবতে ভাবতে নিজের অবচেতনে তূর্ণ ঘুমের দেশে পাড়ি জমাল। সকালের আকাশটা একটু মেঘলা। সূর্য উঠেছে বটে, কিন্তু তার তীব্রতা আজ একটু কম। মেঘের ফাঁক দিয়ে আলোর হালকা রেখা যেন মাটিতে পড়ে নিঃশব্দে জানিয়ে দিচ্ছে দিনের শুরু। বাতাসে হালকা স্যাঁতসেঁতে ভাব, যেন ভোরের বৃষ্টি এখনও পাতার গায়ে ঝুলে আছে। গাছের পাতা ঝিরঝিরে হাওয়ায় দুলছে, মাটির গন্ধে মিশে আছে ভিজে প্রকৃতির আলাদা একটা ঘ্রাণ। দূরে কোথাও কাক ডাকছে। ঘুম ঘুম চোখে একবার ক্লান্ত ভঙ্গিতে তাকাল রশি। চারপাশটা আবছা, কিন্তু পাশে তূর্ণর উপস্থিতি টের পাচ্ছিল সে। কি একটা ভেবে ধীরে কাত হয়ে শুয়ে তূর্ণর শরীরের উপর ডান পা রাখল। তূর্ণর ঘুম বরাবরই হালকা। রশির উষ্ণ পা গায়ে পড়তেই তার নিদ্রা ভেঙে গেল। প্রথমে খানিকটা তন্দ্রাচ্ছন্নভাব ছিল চোখে মুখে, কিন্তু পরক্ষণেই চোখ মেলে তাকাল পাশের মেয়েটার দিকে। রশি তখন গভীর ঘুমে। নিঃশ্বাস পড়ছে একটানা, শান্ত, ভারসাম্যপূর্ণ ছন্দে। মুখে ছড়িয়ে আছে প্রশান্তি আর অবুঝ শিশুর মতো সরল একটা আভা। রশির ঘুম ভাঙাতে ইচ্ছে করল না তূর্ণর। সে রশির পা আস্তে করে সরিয়ে রাখল বিছানায়। নিঃশব্দে পাশে সরে গিয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ। মেয়েটার ঘুমানো মুখটা যেন হাজার শব্দের চেয়ে বলছিল বেশি কিছু। তূর্ণ মুচকি হাসল। তার ভাবনায় অন্য কিছু। বিয়ের ঝামেলায় কাজকর্মে কিছুটা ব্যাঘাত ঘটেছিল। তাই সকাল সকাল নাস্তা সেরে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে তূর্ণ। শিরিন শারমিন ছেলেকে বারণ করেছিলেন একবার। বিয়ের পরের দিনই এভাবে কাজে না গেলেও তো হয়। কিন্তু তূর্ণ একবার যা মন স্থির করে সেটাই করে। রশি এখনও ঘুমোচ্ছে। শিরিন শারমিন একবার ভেবেছিলেন ডেকে তুলবেন, কিন্তু তূর্ণ যাওয়ার আগে নিষেধ করে যাওয়ায় আর ডাকেননি। বাড়ির সব ছেলেমেয়েরা তাদের নতুন ভাবিকে ছাড়া খুব বোর হচ্ছে। কেউ সোফায় বসে আছে তো কেউ দাঁড়িয়ে আছে। কখন রশির ঘুম ভাঙবে সবাই সেই অপেক্ষায়। লম্বা একটা ঘুম শেষে যখন রশি শোয়া থেকে উঠে বসল তখন বেলা 12টা ছুঁই ছুঁই। আড়মোড়া ভেঙে আশেপাশে নজর বুলাতে বুলাতে তূর্ণকে খুঁজল সে। কিন্তু পুরো ঘরের কোথাও দেখতে পেল না তাকে। আচমকা দেয়ালঘড়ির দিকে নজর পড়তেই আঁতকে উঠল রশি। এত বেলা হয়ে গেছে অথচ সে এখনও বিছানায়। রশির কিছুটা ভয় লাগছে। সারা বাড়িতে লোকজন, আত্মীয় স্বজনের হুড়োহুড়ি। এর মধ্যে নতুন বউ এভাবে ঘুমিয়েছিল, ব্যাপারটা নিঃসন্দেহে বিব্রতকর। রশি আর কিছু না ভেবে দ্রুত বিছানা ত্যাগ করে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমের দিকে ছুটল। ড্রয়িং রুমে বসে আছে সোহান, আসাদ, মেঘ। নিজেদের মধ্যে কথাবার্তা বলছে। তূর্ণর মা রশির জন্য খাবার সাজাচ্ছেন। একটু আগে মেঘ বলেছিল রশির ঘুম ভেঙেছে, ঘরের দরজা খোলা দেখেছিল সে। মেঘ যদিও রুমে ঢুকেছিল কিন্তু রশিকে পায়নি। ওয়াশরুম থেকে তখন পানির শব্দ হচ্ছিল, মানে রশি ওয়াশরুমে ছিল। তাই মেঘ ড্রয়িং রুমে এসেই ভাবির খবরটা মাকে দিয়েছিল আগে। ভীরু ভীরু পায়ে সিঁড়ি থেকে নামছে রশি। পরনে তার লাল টুকটুকে জামদানি, চুলগুলো খোলা, কানে ঝুমকো। ড্রয়িং রুমে ননদ, দেবরদের দেখে লম্বা একটা নিঃশ্বাস ছাড়ল সে। তারপর ধীর পায়ে ড্রয়িং রুমে পৌঁছে গেল। ভাবি, মেঘ বলে উঠল। সাথে সাথে সবাই রশির দিকে দৃষ্টিপাত করল। আসাদ আর সোহান প্রায় লাফিয়ে উঠে দাঁড়াল। ভাবি, এসো এসো, এতক্ষণ তোমার অপেক্ষায় ছিলাম আমরা। রশি মুচকি হেসে ওদের দিকে এগোল। আমি অনেক দেরি করে উঠেছি। নিশ্চয়ই কা খেতে হবে। কে বকবে তোমাকে? আচমকা শাশুড়ির কণ্ঠস্বর শুনে চমকাল রশি। পেছন ফিরে তাকাল। শিরিন শারমিন রশির কপালে চুমু খেলেন একবার। মাশাআল্লাহ, আমার ছেলের পছন্দ। থেমে গেলেন তিনি। বাকিরাও যেন চুপসে গেল। তবে পরক্ষণেই পরিস্থিতি সামলে নিলেন শিরিন। আমার ছেলের পছন্দ না হয়ে কোথায় যাবে? এত সুন্দর, চাঁদের মতো একটা বউ পেয়েছে। রশি মুচকি হেসে মাথা নিচু করে ফেল। যতই দুষ্টুমি করুক গুরুজনদের সামনে সে ভীষণ ভদ্র মেয়ে। একদম ঠিক বলেছ মা। ভাবিকে না পছন্দ করে ভাইয়ার উপায় নেই। হয়েছে আমার পাকা ছেলে। এবার গিয়ে তোমার ছোট মাকে বলো রান্নাঘর সামলাতে। আমি রশিকে খাবার দেব। রশির কাছে সবকিছু যেন স্বপ্নের মতো লাগছে। সুপারস্টারের পরিবারের লোকজনের আচরণও যেন কোনো মুভির শ্বশুর বাড়ির মতোই, যেখানে বাড়ির সবাই ছেলের বুকে ভীষণ ভালোবাসে। রশির সবকিছু কল্পনা মনে হচ্ছে, যেন কোনো নিখুঁত স্বপ্ন।
রশি, চলো ব্রেকফাস্ট করে নেবে। বিকেলে রিসিপশন আছে। অনেক অতিথি আসবে, তবে নিজেদের আত্মীয় স্বজনই। দুপুরের খাওয়া দাওয়া শেষ করেই সাজগোজ করতে বসবে। আগের সবগুলো পর্ব প্লেলিস্টে পেয়ে যাবেন। প্লেলিস্ট থেকে আপনারা সব পর্ব দেখে নিতে পারবেন। তার আগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। শাশুড়ির কথায় ভাবনার ছেদ ঘটল। রশির আশেপাশে তাকাল একবার, তারপর শিরিন শারমিনের দিকে তাকিয়ে বলল, মা, আমি কি স্বপ্ন দেখছি? শিরিন হাসলেন। রশির মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, না, এটাই বাস্তব। তুমি আমার ঘরের লক্ষ্মী, আমার তূর্ণর স্ত্রী, আমাদের সকলের চোখের মণি। কোনো এক কারণে রশির দুচোখ ছলছল করে উঠল। মাকে হারিয়েছে সেই ছোটবেলায়। তখন রশির বয়স ছিল ৮ বছর। তারপর থেকে কোনো নারী কখনো তার সাথে এমন ভালো ব্যবহার করেনি, এমনকি তার সৎ মাও নন। রশির মনের অবস্থা বুঝতে পেরে তূর্ণর মা ওকে বুকে জড়িয়ে ধরলেন। কষ্ট পেও না রশি, পৃথিবীতে আমরা কেউ চিরস্থায়ী নই। আমাদের বাবা মাও আমাদেরকে ছেড়ে চলে গেছেন, আমাদেরকেও যেতে হবে। এখন থেকে আমিই তোমার মা, তোমার শাশুড়ি। যতদিন বেঁচে আছি তোমাকে মায়ের অভাব বুঝতে দেব না, কথা দিলাম। রশি এবার আর নিজেকে সামলাতে পারল না। হুহু করে কেঁদে উঠল। শিরিন শারমিন রশিকে সামলে নিয়ে ডাইনিং রুমের দিকে এগোল। রশিকে খাবার খেতে দিয়ে শিরিন শারমিন রান্নাঘরে চলে গেছেন। একা একা বসে খাবার খাচ্ছে রশি। এর মধ্যে হঠাৎ ফোনের রিংটোন বেজে ওঠাতে নড়েচড়ে উঠল সে। বাবা কল করেছেন দেখেই আনন্দে আত্মহারা হয়ে গেল রশি। দ্রুত কল রিসিভ করে ফোনটা কানে লাগিয়ে ধরল। আসসালামু আলাইকুম আব্বু, কেমন আছেন আপনি? মেয়ের কণ্ঠস্বর শুনে কলিজা শীতল হল জাহাঙ্গীরের। লম্বা নিঃশ্বাস ফেলে বললেন তিনি। ওয়া আলাইকুম আসসালাম রশিমা, আমি ভালো আছি, তুই কেমন আছিস? ওখানে সব ঠিক আছে তো? আলহামদুলিল্লাহ আব্বু, বিশ্বাস করো আমি ভীষণ ভীষণ ভালো আছি। মেয়ের উচ্ছ্বসিত কণ্ঠ শুনে জাহাঙ্গীর যেন দেহে প্রাণ ফিরে পেল। বেশ, ঠিকমতো খাওয়া দাওয়া করিস রশি। আই মিস ইউ আব্বু। তুমি কি বিকেলে আসবে না? ভাবনায় মশগুল হলেন জাহাঙ্গীর। কিছুক্ষণ আগেই সাইমুম চৌধুরী নিজে কল করে আসার জন্য অনুরোধ করেছিলেন তাকে। তাছাড়া একমাত্র মেয়ে শ্বশুর বাড়িতে কেমন আছে সেটা নিজের চোখে না দেখলে শান্তিও পাবেন না। সবকিছু ভেবেচিন্তে বললেন জাহাঙ্গীর, যাব। দেখা হচ্ছে তাহলে আব্বু? ইনশাআল্লাহ। মুচকি হাসল রশি। বাবার সাথে কথা বলতে বলতেই সকালের নাস্তা খাওয়া শেষ করল। শাশুড়ি, ননদ আর দেবরের সাথে কথাবার্তা বলে সময় কাটাতে লাগল ওর। চলবে, পরের পর্ব তাড়াতাড়ি আসবে। তার আগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন প্লিজ। ধন্যবাদ।